বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা এই পর্যায়ে ফৌজদারি কার্যবিধি আইন পড়বো। একটু খেয়াল করি সবাই। ফৌজদারি কার্যবিধি আইন, ফৌজদারি কার্যবিধি আইনের ইতিমধ্যে আমরা জেনেছি ৮৮ ধারা পর্যন্ত। ক্রুক কিভাবে করবেন, এই ক্রুক সম্পর্কিত অনেকগুলো প্রশ্ন আজকে করা হয়েছে, সবাই একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমরা দেখি ক্রুকি সম্পত্তি পুনরুদ্ধার, যার সম্পত্তি ক্রুক করা হয়েছে তিনি ২ বছরের মধ্যে যদি হাজির হয়, তিনি ২ বছরের মধ্যে যদি হাজির হয়, তাহলে আমরা দেখতে পাই তার সম্পত্তি তাকে ফেরত দিবেন। কখন ফেরত দিবেন? তার সম্পত্তি তাকে ফেরত দিবেন। কখন ফেরত দিবেন? যদি তিনি আদালতকে বুঝাইতে সক্ষম হন, যদি তিনি আদালতকে বুঝাইতে সক্ষম হন যে তিনি যে পলাতক ছিলেন, সে পলাতক থাকার যুক্তিযুক্ত কারণ রয়েছে, সেক্ষেত্রে কেবল তার সম্পত্তি তাকে ফেরত দিবেন। এখন দেখা গেল যে যুক্তিযুক্ত কারণ থাকা সত্ত্বেও তার সম্পত্তি তাকে ফেরত দেওয়া হচ্ছে না, তার সম্পত্তি তাকে ফেরত দেওয়া হচ্ছে না, তার দাবি অগ্রাহ্য করা হয়েছে। সেক্ষেত্রে করণীয় কি? আমরা দেখব ক্রুকি সম্পত্তি পুনরুদ্ধারের জন্য তিনি আবেদন করবেন যথাযথ প্রক্রিয়ায়। তাকে তার আবেদন গ্রাহ্য হলে সম্পত্তি ফেরত দিবেন ৮৯ ধারায়। কিন্তু যদি যথাযথ প্রক্রিয়া আবেদন করার পরও তার আবেদনকে অগ্রাহ্য করা হয়, তাকে সম্পত্তি ফেরত না দেওয়া হয়, সেক্ষেত্রে তিনি আপিল করতে পারেন ফৌজদারি কার্যবিধি আইনের ৪০৫ ধারা অনুযায়ী। একটু পাশে লিখে রাখেন, ক্রুকি সম্পত্তির আবেদন যদি অগ্রাহ্য করা হয়, তাহলে উল্লিখিত বিষয়ে আপিল করতে পারেন ৪০৫। কত ধারায়? ৪০৫ ধারায়। তাহলে আমরা আজকে জানলাম কি, ৮৯ ধারায় ক্রুকি সম্পত্তি প্রত্যর্পণের জন্য ২ বছরের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের যুক্তিযুক্ততা থাকলে সম্পত্তি ফেরত পাবেন, আর যদি যুক্তিযুক্ততা না থাকে তাহলে তাকে সম্পত্তি ফেরত দেওয়া হবে না। এই ফেরত না দিলে তখন তিনি চাইলে আদালতে আপিল করতে পারেন ৪০৫ ধারায়। ক্লিয়ার? ৪০৫। এখন আমরা দেখব ৯০ ধারা, যাকে সমনের অতিরিক্ত পরোয়ানা বলা হয়। আইন অনুযায়ী তাকেই সাক্ষীর প্রতি পরোয়ানা বলা হয়, যা ইংরেজিতে আমরা জানি উইটনেস ওয়ারেন্ট, WW, উইটনেস ওয়ারেন্ট, WW। তাহলে উইটনেস ওয়ারেন্ট হচ্ছে ৯০ ধারায়, সমনের অতিরিক্ত পরোয়ানা ৯০ ধারায়। এই সমনের অতিরিক্ত পরোয়ানা কখন দেওয়া হয়ে থাকে? সমনের অতিরিক্ত পরোয়ানা কখন দেওয়া হয়ে থাকে আমরা দেখব। সমনের অতিরিক্ত পরোয়ানা দেওয়া হয়ে থাকে সমন একাধিকবার দেওয়ার পর। সমন একাধিকবার দেওয়ার পর যদি উল্লেখিত সমনে যে নির্ধারিত সময় থাকে সে সময়ে হাজির না হয়, সেই সমনের নির্দেশ অনুযায়ী যদি হাজির না হয়, সেক্ষেত্রে আমরা দেখব সমনের অতিরিক্ত পরোয়ানা দিয়ে থাকেন। এখন বিষয় হচ্ছে, দুইটা গ্রাউন্ড রয়েছে এখানে। প্রথম গ্রাউন্ড, বাদী বা সাক্ষী। আদালতের নিকট যদি প্রতীয়মান হয় বাদী বা সাক্ষী পলায়ন করেছেন বা সমন মান্য করবে না। আর দ্বিতীয় অপশন হচ্ছে, সমন যথাযথভাবে জারি হওয়ার পরও, সমন জারি হয়েছে যে তিনি বুঝিয়ে রেখেছেন যে এত তারিখে তিনি বুঝিয়ে রাখছেন সমন, সমনের তারিখ গত হয়েছে কিন্তু কেন হাজির হতে পারলেন না, তিনি লিখিত কারণ দর্শায় নাই। তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে আদালতের নিকট যদি প্রতীয়মান হয় সাক্ষী অথবা বাদী বা সাক্ষী পলায়ন করেছেন, আত্মগোপনে আছেন। আরেকটা বিষয় হচ্ছে, হাজিরা দিতে ব্যর্থ হওয়ার পরও কারণ যদি উত্থাপন না করেন,
সমন যথাযথভাবে জারি হওয়ার পর হাজিরা দিতে ব্যর্থ হওয়ার পরও কারণ প্রদর্শন যদি না করেন, সেক্ষেত্রেই উল্লেখিত বাদী ফরিয়াদির প্রতি সমনের অতিরিক্ত পরোয়ানা জারি করা হয়, যা আমরা ইতিমধ্যে জেনেছি। ইংরেজি শব্দ হচ্ছে উইটনেস ওয়ারেন্ট, বাদীর প্রতি বা সাক্ষীর প্রতি পরোয়ানা। সাক্ষীর প্রতি পরোয়ানা, উইটনেস ওয়ারেন্ট মানে হচ্ছে সাক্ষীর প্রতি পরোয়ানা। তাহলে সমনের অতিরিক্ত পরোয়ানা আমরা কত ধারায় পাইলাম? 90 ধারায় পাইলাম। কয়টা ক্ষেত্রে পাইলাম? দুইটা ক্ষেত্রে পাইলাম। প্রথম ক্ষেত্র হচ্ছে আদালতের নিকট যদি প্রতীয়মান হয় আসামি পলাতক আছেন, আত্মগোপন করেছেন। দ্বিতীয় ক্ষেত্র হলো আসামির এই সাক্ষীর প্রতি যে সমন দেওয়া হয়েছে, সাক্ষী যথাযথভাবে রিসিভ করেছেন কিন্তু তারিখগত হওয়ার পরেও হাজির না হওয়ার কারণ প্রদর্শন করেন নাই। তাহলে আমরা কি জানলাম? 90 ধারায় উইটনেস ওয়ারেন্ট, সাক্ষীর প্রতি পরোয়ানা কখন ইস্যু করা হয়ে থাকে? দুইটা ক্ষেত্রে ইস্যু করা হয়ে থাকে। যখন আদালতের নিকট প্রতীয়মান হবে, প্রথম ক্ষেত্র, যখন আদালতের নিকট প্রতীয়মান হবে বাদী সাক্ষী পলাতক আছেন বা আত্মগোপন করেছেন। দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে যখন বাদী বা সাক্ষী যথাযথভাবে সমন রিসিভ করার পর সুনির্দিষ্ট তারিখে আদালতে হাজির হয় নাই কিংবা কারণও প্রদর্শন করেন নাই, সেক্ষেত্রে আদালত তার প্রতি সমনের অতিরিক্ত পরোয়ানা ইস্যু করে থাকেন। কত ধারা অনুযায়ী? 90 ধারা অনুযায়ী। তাহলে আমরা যা পারবো তো ইনশাল্লাহ। সমনের অতিরিক্ত পরোয়ানা কয়টা ক্ষেত্রে ইস্যু করা হয়? দুইটা ক্ষেত্রে ইস্যু করা হয়। কত ধারা অনুযায়ী? 90 ধারা অনুযায়ী। যা সমর্থক শব্দ আমরা কি পেয়েছি? সাক্ষীর প্রতি পরোয়ানা। সাক্ষীর প্রতি পরোয়ানা, যার ইংরেজি শব্দ পেয়েছি উইটনেস ওয়ারেন্ট। এখন আমরা দেখব 91 ধারায়। খেয়াল করি, যে সাক্ষীকে আদালত সমন দেওয়ার পর আদালতে উপস্থাপন করেছেন, পুনরায় আদালতে হাজির হওয়ার জন্য আদালত চাইলে তার নিকট থেকে মুচলেকা গ্রহণ করতে পারেন। তাহলে এখানে বিবেচ্য বিষয় হচ্ছে যে সাক্ষী আদালতে উপস্থিত আছেন তাকে পুনরায় আদালতে উপস্থিত করার জন্য তার নিকট থেকে মুচলেকা নিতে পারেন 91 ধারায়। তাহলে সাক্ষীর নিকট থেকে মুচলেকা নিবেন কত ধারায়? 91 ধারায়। কে নিতে পারেন? আদালত নিতে পারেন। আদালতে পুনরায় হাজির হওয়ার জন্য মুচলেকা গ্রহণের ক্ষমতা কত ধারা অনুযায়ী? 91 ধারা অনুযায়ী। দেন আমরা দেখবো 92 ধারায়। এই মুচলেকা দেওয়ার পর যদি উল্লেখিত সাক্ষী তাকে বারংবার আদালত ডাকতেছেন কিন্তু তিনি আদালতে হাজির হচ্ছেন না, সেক্ষেত্রে তাকে হাজির হওয়ার জন্য তার প্রতি গ্রেফতারি পরোয়ানা ইস্যু করবেন। তাহলে প্রথমে আমরা পেয়েছি সাক্ষীর প্রতি পরোয়ানা 90 ধারায়। দেন আমরা পেয়েছি 91 ধারায় সাক্ষী আদালতে উপস্থিত থাকলে পুনরায় হাজির হওয়ার জন্য তার নিকট থেকে তার নিকট থেকে মুচলেকা নিতে পারেন। আর এই মুচলেকা দেওয়ার পর যদি ওই সাক্ষী আদালতে হাজির না হয়, সেক্ষেত্রে তার প্রতি গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়ে থাকে 92 ধারা অনুযায়ী। তাহলে সাক্ষীর প্রতি পরোয়ানা বললাম 90। ওই সাক্ষী আদালতে উপস্থিত থাকলে পুনরায় হাজিরের জন্য তার নিকট থেকে মুচলেকা নেওয়া যাবে 91। আর সর্বোপরি 92 ধারা আমরা দেখি পুনরায় হাজির হওয়ার মুচলেকা দেওয়ার পরও যদি আদালতে হাজির না হয় তার প্রতি গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়ে থাকে 92 ধারায়। তাহলে ভিন্ন জিনিস। সাক্ষীর প্রতি পরোয়ানা হচ্ছে 90, আবার সাক্ষীর প্রতি গ্রেফতারি পরোয়ানা হচ্ছে 92। সাক্ষীর নিকট থেকে মুচলেকা হচ্ছে 91 ধারায়। এখন আমরা পড়বো 93, সর্বশেষ বিষয় এই চ্যাপ্টারের। 93 ধারায় আমরা দেখি দুইটা বিষয় জানবো। প্রিজাইডিং অফিসার, যিনি সমন ইস্যু করে থাকেন, যিনি গ্রেফতারি পরোয়ানা ইস্যু করে থাকেন। এখন এই প্রিজাইডিং অফিসার 93 ক ধারায় বিদেশে যদি সমন প্রেরণ করতে হয়, বিদেশি আদালতের যে দেশে প্রেরণ করতেছেন সে আদালতের প্রিজাইডিং অফিসার বরাবর 2 প্রস্থ সমন প্রেরণ করলেই কার্যকর হয়েছে বলে গণ্য হবে 93 ক। আবার
গ্রেফতারি পরোয়ানা যদি কার্যকরের জন্য বিদেশে প্রেরণ করতে হয়, সেটা ঠিক সেম 2 কপি ওই দেশের যে আদালত, সে আদালতের প্রিজাইডিং অফিসার বরাবর প্রেরণ করতে হবে। তাহলে সমন বিদেশে কার্যকরের জন্য প্রেরণ করতেছেন 93 ক। গ্রেফতারি পরোয়ানা বিদেশে কার্যকরের জন্য প্রেরণ করতেছেন 93 খ। বিদেশ হইতে প্রাপ্ত সমন এবং পরোয়ানা দুইটাই বাংলাদেশে কার্যকর করবেন 93 গ। শুধুমাত্র গ্রেফতারি পরোয়ানা না, কিন্তু খেয়াল করবেন 93 গতে আরেকটা বিষয় একটু লিখে রাখেন। গ্রেফতারি পরোয়ানা এবং সমন, গ্রেফতারি পরোয়ানা এবং সমন বিদেশ হইতে প্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা এবং সমন বাংলাদেশে কার্যকর করবেন 93 গ ধারা অনুযায়ী। 93 গ ধারা অনুযায়ী। এখন বিবেচ্য বিষয় হচ্ছে, আপনি 93 গ ধারা 93 কতে হচ্ছে সমন, 93 খতে হচ্ছে গ্রেফতারি পরোয়ানা, আর 93 ঘতে আমরা দেখলাম বিদেশ হতে প্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা এবং সমন, দুইটা বিষয় একটা ধারায় বলছে। এখন এই বিদেশ হইতে প্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা বাংলাদেশে যে কার্যক্রম করবেন, সেক্ষেত্রে দেখা যায় যে 85-86 ধারার বিধিবিধান প্রযোজ্য হবে। যদি অন্য জায়গায় যান, সেক্ষেত্রে 85-86 ধারার বিধিবিধান প্রযোজ্য হবে। তাহলে বাংলাদেশের বাইরে গ্রেফতারি পরোয়ানা কার্যকরীকরণ 93 খ, বাংলাদেশের বাইরে সমন কার্যকরীকরণ 93 ক, বাংলাদেশের বাইরে হইতে প্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা এবং সমন কার্যকরীকরণ 93 গ। এটা পরীক্ষাতে আসছিল। তাহলে আমরা আজকে জেনেছি 89 ধারায় কুকৃত সম্পত্তি প্রত্যর্পণ করবেন। কুকৃত সম্পত্তির মালিক 2 বছরের মধ্যে হাজির হয়ে যথাযথভাবে আবেদন করলে আদালত তাকে তার সম্পত্তি ফেরত দিতে পারেন, তবে এক্ষেত্রে আনা নেওয়ার খরচ কেটে রাখবেন। পাশাপাশি আমরা দেখি যদি আবেদন অগ্রাহ্য হয়, তাহলে তিনি আপিল করতে পারেন 405 ধারা অনুযায়ী। দেন আমরা জেনেছি সাক্ষীর প্রতি পরোয়ানা। এই সাক্ষীর প্রতি পরোয়ানার ক্ষেত্রে সাক্ষীর প্রতি যে পরোয়ানা, এই পরোয়ানার ক্ষেত্রে আমরা দেখতে পাই সমনের অতিরিক্ত পরোয়ানা বলা হয়ে থাকে। এই সমনের অতিরিক্ত পরোয়ানা আমরা দেখলাম দুইটা ক্ষেত্রে ইস্যু হয়ে থাকে। প্রথম ক্ষেত্র হচ্ছে আদালতের নিকট যদি প্রতীয়মান হয় সাক্ষী বা বাদী পলাতক আছেন অথবা আত্মগোপন করেছেন। দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে সাক্ষী বা বাদী যে সমনটি নিজে রিসিভ করেছেন, যে তারিখে হাজির হওয়ার কথা তারিখ চলে গেছেন, কিন্তু হাজির না হওয়ার কারণ প্রদর্শন করেন নাই, সেক্ষেত্রে সমনের অতিরিক্ত পরোয়ানা আদালত ইস্যু করে থাকেন 90 ধারায়, যাকে আমরা পড়েছি WW উইটনেস ওয়ারেন্ট। যে সাক্ষী আদালতে উপস্থিত আছেন তাকে পুনরায় আদালতে হাজির হতে বাধ্য করার জন্য তার নিকট থেকে মুস্তেকা নিতে পারেন 91 ধারায়। এই মুস্তেকা নেওয়ার পরও তিনি যদি আদালতে হাজির না হয়, সেক্ষেত্রে 92 ধারায় তার প্রতি পরোয়ানা ইস্যু করতে পারেন আদালত। বাংলাদেশের বাইরে সমন কার্যকরী করার জন্য প্রিজাইডিং অফিসার বরাবর সমন প্রেরণ করবেন 93 ক। বাংলাদেশের বাইরে গ্রেফতারি পরোয়ানা কার্যকরের জন্য প্রিজাইডিং অফিসার বরাবর গ্রেফতারি পরোয়ানা প্রেরণ করবেন 93 খ। বাংলাদেশের বাহির হতে প্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা এবং সমন বাংলাদেশে কার্যকর করবেন 93 গ ধারা অনুযায়ী, যা আমরা দেখতে পাই ফৌজদারি কার্যবিধি আইনের। এটা হচ্ছে 6ষ্ঠ অধ্যায় সর্বশেষ ধারা। তাহলে 6ষ্ঠ অধ্যায় আমরা সম্পন্ন করেছি, আগামীকালকে থেকে 7ম অধ্যায় পড়বো ইনশাল্লাহ। এরপর যে আপনাদের কাজ হচ্ছে 6ষ্ঠ অধ্যায়ের যে ধারাগুলো পড়লাম, এই ধারাগুলো আমাকে আগামী দিন ইনশাল্লাহ একবার লিখে দিবেন, বেশি না, শুধু একটা বার একটু লিখে দিবেন প্রত্যেকটা ধারা, 68 থেকে এই 93 গ ধারা পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাবো। আসসালামু আলাইকুম।